হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এইচএসের একটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখব এবং একটা কোয়েশ্চেন থেকে অনেক কনসেপ্ট আমরা ডেভেলপ করবো। ঠিক আছে, দেখো কোয়েশ্চেনটা কি লিখেছি আমি। বলছে আর ব্যাসার্ধের একটি তড়িতাহিত গোলকের আধানের আয়তন ঘনত্ব এত বলে দিয়েছে। মানে কি বলে দিয়েছে? একটা গোলক, রাইট? একটা গোলক বলে দিয়েছে এখানে একটা, মানে এরকম ব্যাপার বলেছে। দেখো কোয়েশ্চেনটাকে ভালো করে বুঝতে হবে, রাইট? মানে তোমাকে একটা এরকম গোলক বলে দিয়েছে, ঠিক আছে? এটা কি গোলক বলে দিয়েছে। আচ্ছা, এবার এই গোলকের মধ্যে গোলকের ব্যাসার্ধ বলে দিয়েছে কত? ক্যাপিটাল আর। হলো এর মধ্যে কি আয়তন ঘনত্ব, দেখেন বলেছে আধানের আয়তন ঘনত্ব, মানে কি ভলিউম চার্জ ডেনসিটি, রাইট? সো ভলিউম চার্জ ডেনসিটি সেটা কত হয় বলো? সেটাকে আমরা রো দিয়ে লিখি, আমরা এটা এখানে বলে দিয়েছি বেসিক্যালি কে ইনটু আর, বাট বাই ডেফিনেশন আমরা লিখি ভলিউম চার্জ ডেনসিটি দ্যাট ইজ ইকুয়াল টু কি চার্জ পার ভলিউম। মানে একটা মানে ভলিউম রয়েছে, ঠিক আছে? সেই ভলিউমের মধ্যে কি রয়েছে? বেসিক্যালি চার্জ রয়েছে, তাই তো? তাহলে ভলিউম ডেনসিটি কি হবে? যেরকম মাস ডেনসিটি পড়ি আমরা, কি মাস বাই ভলিউম, মাস বাই ভলিউম একই রকম, মানে মাস পার ভলিউম, রাইট? ঠিক একই রকমভাবে বলবো আমরা যে ভলিউম যে চার্জ ডেনসিটি সেটা কি বেসিক্যালি চার্জ পার ভলিউম, রাইট? সুতরাং চার্জ পার ভলিউম হবে মানে ডি কিউ বাই ডিভি, সিম্পল। তাহলে এখান থেকে তোমাকে যদি বলে চার্জ ক্যালকুলেট করো, দেখো ডেফিনেশন লিখেছি এটা আমি, রাইট? এটা কি ডেফিনেশন, হ্যাঁ? সো ডেফিনেশন কি বলছে? ভলিউম চার্জ ডেনসিটি দ্যাট ইজ ইকুয়াল টু ডিকিউ বাই ডিভি, মানে ডিভি ভলিউমে কি পরিমাণ চার্জ রয়েছে সেটাই কি তার ভলিউম চার্জ ডেনসিটি, রাইট? তাহলে এটা পেয়ে গেলাম আমরা। তাহলে এখান থেকে আমরা দেখো লিখতে পারি, সুতরাং ডিকিউ ইকুয়াল টু রো ইন্টু ডিভি। ওকে, তাহলে রো ইন্টু ডিভি এটা আমরা লিখতে পারি। আচ্ছা, এখান থেকে যদি বলো তোমাকে টোটাল চার্জ বের করো, তুমি ধরো এটা একটা ভলিউম রয়েছে, তো হ্যাঁ আমি একটা এখানে এলিমেন্টারি ভলিউম ডিভি ধরেছি, রাইট? এখানে একটা সাপোজ এলিমেন্টারি ভলিউম আমি ডিভি ধরেছিলাম। ওকে, এটা একটা এলিমেন্টারি ভলিউম কতখানি সেটা ডিভি। তাহলে এই এলিমেন্টারি ভলিউম ডিভি ভলিউমে চার্জ রয়েছে কতখানি? ডি কিউ পরিমাণ চার্জ রয়েছে, রাইট? ডিভি ভলিউমে ডি কিউ পরিমাণ চার্জ রয়েছে। এবার আমি বলতে চাইছি দেখো এই টোটাল যে ভলিউম, এই টোটাল ভলিউমে কতখানি চার্জ রয়েছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে তুমি কী করবে? জাস্ট সিম্পল ইন্টিগ্রেট করবে এটাকে, তুমি এখানেও ইন্টিগ্রেশন নেবে তুমি রো ইন্টু ডিভি, জাস্ট সিম্পল, জাস্ট ইন্টিগ্রেট করলে কি তুমি টোটালটার জন্য পেয়ে যাবে তুমি ইন্টিগ্রেশন, রাইট? তাহলে এখান থেকে জাস্ট মানে এটা বেসিক্যালি ডি কিউ, ইন্টিগ্রেশন করলে পরে তুমি এখান থেকে পাবে কিউ, রাইট? সুতরাং কিউ ইকুয়াল তুমি বলবে রো মানে ইন্টিগ্রেশন ওভার বেসিক্যালি তোমার যে ভলিউমটা, ভলিউমের লিমিট হবে, রাইট? ইন্টু ডিভি। তাহলে এইটা তুমি পাবে টোটাল চার্জটা। ওকে, এই যে ভলিউমটা যে একটা স্ফেরিক্যাল বা একটা গোলক বলে দিয়েছে, সেই গোলকে কতখানি চার্জ রয়েছে সেটা হচ্ছে এইটা। এখান থেকে ডিভি মান বের করে আমরা আস্তে আস্তে করবো, রাইট? এবার দেখো কোশ্চেনে কি বলে দিয়েছে এখানে যে আরটা কি বেসিক্যালি আর হচ্ছে কেন্দ্র থেকে গোলকের মধ্যে যে কোনো মানে মধ্যে কোনো বিন্দু দূরত্ব, মানে জাস্ট সিম্পল, মানে এরকম তো একটা গোলক রয়েছে, বলছে কেন্দ্র এটা হচ্ছে তোমার অরিজিন ও ধরলাম, তাহলে এখান থেকে যে কোনো ডিস্টেন্স, সাপোজ এই ডিস্টেন্সটা আর মানে এইখানে রয়েছে, রাইট? মানে যে কোনো বিন্দু আর মানে বেসিক্যালি ভ্যারি করছে, রাইট? মানে এখানে যেটা বলতে চাইছি দেখো যে রো ইজিক্যালটা আমরা লিখেছি না, রো ইজিক্যাল টু কে ইন্টু আর, কি হচ্ছে এটা কনস্ট্যান্ট এখানে বলে দিয়েছি দেখো। এবং সেক্ষেত্রে আচ্ছা এখানে বলে দিয়েছি কে ইকুয়াল টু কনস্ট্যান্ট, রাইট? তাহলে কে কনস্ট্যান্ট তার মানে কি রো প্রপোর্শনাল টু আর, তার মানে কি এই যে আটটা তোমার এই সেন্টার থেকে আসছে, রাইট? তার মানে যত ইনক্রিজ করছে আর এর ভ্যালু, দেখো আর এর ভ্যালু যত ইনক্রিজ করছে কি রোর ভ্যালুকে ইনক্রিজ করছে, মানে লিনিয়ারলি প্রপোর্শনাল, রাইট? দেখো লিনিয়ারলি প্রপোর্শনাল মানে আর এর মান যত ইনক্রিজ করবে রোর মান তত ইনক্রিজ করবে, মানে কি বেসিক্যালি এখান থেকে যত আমি উপরের দিকে যাব তত কি ডেনসিটি বাড়বে, তত ডেনসিটি বাড়বে, মানে ভলিউম চার্জ ডেনসিটি বাড়বে যত আমি সেন্টার থেকে উপরের দিকে যাব। জাস্ট এখানে কোশ্চেনে বলে দিয়েছে এটা, রাইট? তোমাকে কি করতে হবে দেখো, বলছে সেক্ষেত্রে গোলকের উপরিপৃষ্ঠে, মানে গোলকের উপরিপৃষ্ঠে মানে এই সব জায়গাতে এই পৃষ্ঠে মানে সারফেস আর কি, বলছে তড়িৎ ক্ষেত্রের মান কত হবে, মানে জাস্ট কিছুই না এই গোলকটার যে সারফেসে ইলেকট্রিক ফিল্ড কত হবে মানে ই, সেটা আমাদেরকে বের করতে হবে। দেখো ক্লিয়ার হয়েছে? কোশ্চেনটাকে ভালো করে বোঝো। একটা মানে একটা স্ফেয়ার বলে দিয়েছে বা একটা গোলক বলে দিয়েছে, গোলকে ভলিউম চার্জ ডেনসিটি তোমাকে বলে দিয়েছে এটা। ওকে, এবার এখানে কে কনস্ট্যান্ট আর হচ্ছে তোমার একটা ডিস্টেন্স, আরবিট্রারি ডিস্টেন্স ফ্রম অরিজিন সেন্টার। ওকে, এবার বলেছে তোমাকে কি ইলেকট্রিক ফিল্ড বের করতে, মানে এই যে সারফেসটা মানে যে গোলকের সারফেসে ইলেকট্রিক ফিল্ড তোমাকে বের করতে হবে, রাইট? তাহলে দেখো তুমি ডিরেক্ট এখানটায় গসের ল তুমি অ্যাপ্লাই করতে পারো, গাউসের সূত্র, তাই না? তাহলে গাউসের সূত্র আমরা সবাই জানি, সো গাউসের সূত্র কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। তাহলে দেখো সো অ্যাকর্ডিং টু গসেস ল তুমি কি লিখতে পারো, এখানে যদি আমি লিখি গসেস লটা,
বলছে বেসিক্যালি ক্লোজড ইন্টিগ্রাল ই ডট ডিএস দ্যাট ইজ ইকুয়াল টু কি এনক্লোজ চার্জ ডিভাইড বাই ইপসিলন জিরো। যদি মিডিয়ামটা ফ্রি মিডিয়াম হয়, মানে এইটাকে যদি আমরা ফ্রি মিডিয়ামে রাখি তাহলে ইপসিলন জিরো লিখবো আমরা। ইপসিলন জিরোটা কি বেসিক্যালি পারমিটিভিটি ইন ফ্রি স্পেস। ইপসিলন জিরোটা হচ্ছে তোমার পারমিটিভিটি ইন ফ্রি স্পেস, রাইট? আচ্ছা, কোনো অসুবিধা নেই, এখানে দেখো সব ইপসিলন জিরো লিখেছে, তার মানে ইপসিলন জিরো বেসিক্যালি ফ্রি স্পেসের কথা বলা হয়েছে এখানে, রাইট? মানে পারমিটিভিটি ইন ফ্রি স্পেস এটা হয়ে গেল এখান থেকে। তাহলে এখানে ইন্টিগ্রেশন হবে এস এর উপরে, এসটা কি সারফেস আর এটা তোমার ইলেকট্রিক ফিল্ড। ওকে, এবার একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখো, এই যে স্ফিয়ারটা, মানে এখানে ডট প্রোডাক্ট লিখেছি আমরা, তার মানে কি মধ্যবর্তী অ্যাঙ্গেল কস থিটা এর মানে কিছু আসবে থিটা অ্যাঙ্গেল। তাহলে বেসিক্যালি দেখো সারফেস, মানে এই সারফেসটার ডিরেকশন কোন দিক বরাবর? এই দিক বরাবর, রেডিয়াল বরাবর সারফেসটার ডিরেকশন, মানে নর্মাল হয় সারফেসটার ডিরেকশন, রাইট? আর এখানে ইলেকট্রিক ফিল্ডও হবে রেডিয়াল বরাবর, মানে এই দিক বরাবর নর্মাল হবে। তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? এখানে মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি। তাহলে cos 0 কত হয় বলো? 1 হয়। তাহলে এখানে আমরা লিখতে পারি বেসিক্যালি এই যে ফর্মটা, এটাকে আমরা এরকম লিখতে পারি না, ই ইন্টু ডিএস cos থিটা। থিটা মানে এখানে কত বললাম? 0 ডিগ্রি। তাহলে 0 cos 0 মানে কত বললে তুমি? 1। তাহলে এটাকে 1 লেখো, লেখার দরকার নেই, ইকুয়াল টু এনক্লোজ চার্জ ডিভাইডেড বাই ইপসিলন 0 হলো। তাহলে এখানে জাস্ট তুমি মানগুলো বসিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। ওকে, আচ্ছা এবার দেখো ব্যাপারটা কি, এই যে এখানে যে ডিএস তুমি লিখছো, এই ডিএসটা কি সারফেস, কতখানি সারফেস সেটা আমরা দেখবো, আস্তে আস্তে আমরা আসবো। তাহলে এখানে যে এনক্লোজ চার্জ, এই যে স্ফিয়ারটা কতখানি চার্জ এনক্লোজ করেছে এটা আমাকে বের করতে হবে। ওকে, তাহলে এখানে ভলিউম চার্জ ডেনসিটি তোমাকে বলে দিয়েছে, এইটা ভলিউম চার্জ ডেনসিটি তোমাকে এটা বলে দিয়েছে। তাহলে ভলিউম চার্জ ডেনসিটি যদি বলে দেয় তাহলে তুমি চার্জ কী করে বের করবে? তার ফর্মুলা আমি এখানে বের করলাম একটু আগেই, যে কিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন রো ইন্টু ডিভি। ওকে, তাহলে এখানে দেখো এটা একটু মুছি আমি, হ্যাঁ দেখো এটাকে কীভাবে তুমি বুঝবে ভালো করে বোঝো। এই ছবিটাকে যদি আমরা একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু জিনিসটা হয়ে যাবে। তাহলে এখান থেকে ধরো ব্যাপারটা এরকমভাবে আমি ইমাজিন করি, তাহলে এই রেডিয়াসটা কত? ক্যাপিটাল আর, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমি ধরলাম এখান থেকে স্মলার ডিস্টেন্সে একটা স্ফিয়ার ধরলাম, রাইট? স্মলার ডিস্টেন্সে। এইবার দেখো ভালো করে বোঝো, এই স্মলার ডিস্টেন্স এটাকে যদি আমি আরেকটুখানি ইনক্রিজ করি, মানে কি ডি আর পরিমাণ ইনক্রিজ করলাম, ডি এর পরিমাণ আমি ইনক্রিজ করলাম এইটুকুনি। ওকে, তাহলে এইটুকুনি কতখানি? এইটুকুনি হচ্ছে তোমার ডিআর, মানে এলিমেন্টারি ডিস্টেন্স পড়ে যাবে, রাইট? তাহলে তোমার দরকার কি বেসিক্যালি ভলিউম দরকার, রাইট? তাহলে তুমি ডিভিটা বের করবে তুমি, তাহলে ডিভি কি করে বের করবে দেখো। আচ্ছা, ভলিউম যদি বের করতে বলে আমাদের, আমরা কি করতে পারি? এরিয়াকে ডিস্টেন্স দিয়ে গুণ করলে ভলিউম হয়ে যায় না? বোঝা এবার দেখো, তাহলে আমি যদি এই আর ডিস্টেন্সে যদি এই যে স্ফিয়ারটা যদি আমি এরিয়া বলি, কি হয়? একটা গোলকের এরিয়া কি হয়? 4 পাই আর স্কোয়ার। তাহলে এখানে তুমি লিখবে কত? 4 পাই ইন্টু আর স্কোয়ার এরিয়া। এবার এরিয়াকে যদি তুমি ডিস্টেন্স দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে কি দেবে? ভলিউম দেবে, জাস্ট সিম্পল। তাহলে এরিয়াকে আমি এই যে ডিআর এইটুকু দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে ডিআর দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে এটা কি দিচ্ছে? বেসিক্যালি ভলিউম দিচ্ছে। দেখো তুমি যে কোনো কিছুর ভলিউম যদি তুমি বের করতে চাও তাহলে কি হয়, মানে অ্যাকচুয়ালি ফিজিক্সটা বোঝো, মানে তোমাকে যদি বলে এরিয়া বের করো, তুমি কি করো? বেসিক্যালি এইটুকুনি আর এইটুকুনি মাল্টিপ্লাই করে দাও, এটা যদি এক্স হয় এটা যদি ওয়াই হয় তাহলে তুমি এইটুকুনি এরিয়া তুমি পেয়ে যাও, মানে এক্স ইন্টু ওয়াই করলে পরে তুমি এটা এরিয়া পেয়ে যাও। তোমাকে যদি বলতো যে এইদিকে আরেকটু কিছু রয়েছে, এদিকে একটা কিছু রয়েছে এরকম, যেটা কত? জেড, ভলিউম বের করো, তাহলে তুমি করতে এটা এরিয়া পেয়ে গেছো, এরিয়াতে কি করতে? তুমি বেসিক্যালি এই জেড দিয়ে মাল্টিপ্লাই করে দিতে, রাইট? তাহলে তোমার কি ভলিউম হয়ে যেত, তাই তো? মানে জাস্ট অ্যাডিশন হচ্ছে, মানে এই এরিয়াটা বারবার অ্যাড করতে করতে কতক্ষণ পর্যন্ত অ্যাড করছো? তুমি জেড ডিস্টেন্স পর্যন্ত তুমি অ্যাড করছো, তবেই তো তুমি এই ভলিউমটা পাচ্ছ। এখানে একই রকম গল্প। তাহলে এই যে এরিয়াটাকে জাস্ট আমি মানে ডিআর দিয়ে মাল্টিপ্লাই করলাম, মানে এরিয়াটা ডিআর দিয়ে মাল্টিপ্লাই করার ফলে কি হচ্ছে? এইটুকুনি ভলিউম পেয়ে গেলাম আমি, তাই তো? এই যে পুরোটুকুনি ভলিউম পেয়ে গেলাম আমি, যে আর রেডিয়াস পর্যন্ত ভলিউম পেয়ে গেলাম, স্মলার রেডিয়াস পর্যন্ত ভলিউম পেয়ে গেলাম। ওকে, আমাদের বের করতে হবে কি? এনক্লোজ চার্জ। তাহলে তুমি জানো এনক্লোজ চার্জ মানে কত হয় বলো? ইন্টিগ্রেশন হবে রো ইন্টু ডিভি। ডিভি মানে কি লিখবে তুমি? এটা লিখবে, সো রো ডিভি মানে তুমি বলতে পারো যে 4 পাই আর স্কোয়ার ইন্টু ডিআর। তাহলে দেখো এখানে ভলিউমের ইন্টিগ্রেশন ছিল, সেটা মানে এখানে ভলিউমের ইন্টিগ্রেশন ছিল, সেটা কি এখন আর এর ইন্টিগ্রেশনে কনভার্ট হয়ে গেল, রাইট?
তাহলে এখানে তুমি আর ইন্টিগ্রেশন করবে। এবার দেখো আর এর লিমিটটা কি হতে পারে, একদম মিনিমাম 0 হতে পারে, অরিজিন থেকে স্টার্ট হচ্ছে বা সেন্টার থেকে স্টার্ট হচ্ছে, তাহলে 0 হতে পারে। 0 থেকে কোথায় যাবে বলো, ক্যাপিটাল আর পর্যন্ত, তাই নয় কি? পুরো সারফেস পর্যন্ত যেতে পারে, ক্যাপিটাল আর পর্যন্ত যেতে পারে। তাহলে তুমি এখান থেকে ক্যাপিটাল আর করে দাও, 0 থেকে ক্যাপিটাল আর। ক্লিয়ার হয়েছে? তাহলে এটাকে করলে তোমার হয়ে যাবে। তাহলে এখান থেকে তোমার কি এনক্লোজ চার্জটা বেরিয়ে আসবে, রাইট? এটা করে ভালো। তাহলে রো তুমি জানো কে ইন্টু আর, সো এখানে লেখো 0 থেকে ক্যাপিটাল আর, তাহলে কে ইন্টু আর, এখানে 4 পাই থাকছে, সুতরাং 4 পাই আর স্কোয়ার থাকছে ইন্টু ডি আর। ওকে, তাহলে এই দিকটা মুছে আমি একটু এবার দেখো, তাহলে এখান থেকে তুমি কি বলতে পারো, সুতরাং তুমি বলতে পারো যে এনক্লোজ চার্জ দ্যাট ইজ ইকুয়াল টু, দেখো কে অ্যাট 4 পাই কনস্ট্যান্ট, সুতরাং 4 পাই ইন্টু কে কনস্ট্যান্ট, তাহলে এখানে ইন্টিগ্রেশন হয় বেসিক্যালি আর কিউবের ইন্টিগ্রেশন, রাইট? এখানে 0 থেকে ক্যাপিটাল আর, তাহলে 4 পাই কে থাকলো, তো আর কিউবের ইন্টিগ্রেশন করো, তাহলে কত হয় বলো, আর কিউবের ইন্টিগ্রেশন করলে আর টু দি পাওয়ার 4/4 হবে, এখানে 0 থেকে আর। ক্লিয়ার হয়েছে? তাহলে পাওয়ার 1 যোগ হয় আর নিচে 4 হবে, তাহলে জাস্ট এটা 3 + 1, তাহলে এখানে তুমি লিখবে 4 পাই ইন্টু কে, তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, রাইট? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে এখানে তুমি আপার লিমিট কত বলো, মানে ক্যাপিটাল আর, তাহলে ক্যাপিটাল আর টু দি পাওয়ার 4/4 মাইনাস লোয়ার লিমিট কত 0, তাহলে 0/4। ওকে, তাহলে এখানে অ্যাকচুয়ালি কি থাকছে পরে দেখো, তাহলে এখানে অ্যাকচুয়ালি পুরো থাকছে আচ্ছা একটা লাইন লিখি 4 পাই কে, তাহলে এটাতে থাকছে না, সুতরাং এখানে আর টু দি পাওয়ার 4, তাহলে এখানে দেখো 4 যদি ক্যান্সেল করি, তাহলে আমরা যেটা পাবো বেসিক্যালি কিউ এনক্লোজ চার্জ দ্যাট ইজ ইকুয়াল টু পাই ইন্টু কে ইন্টু আর টু দি পাওয়ার 4, এটা পাবো আমরা, রাইট? দেখো আমি স্টেপ বাই স্টেপ পুরোটা বোঝাচ্ছি, মানে একটা কোশ্চেন থেকে তুমি অনেক কনসেপ্ট ডেভেলপ করে নাও, ঠিক আছে? তাহলে তুমি পরবর্তী যে কোনো প্রবলেম তুমি করতে পারবে। তো দেখো এখান থেকে কী করে আমরা ভলিউম চার্জ ডেনসিটি থেকে চার্জ বের করতে হবে সেটা দেখালাম। তাহলে চার্জটা আমরা পেয়ে গেছি, এবার আমাদের কী করতে হবে, এই যে ফর্মুলাটা এখানে লিখেছিলাম এখানে পুট করে দাও, মানে গসেস ল যেটা আমরা লিখেছিলাম সেই গসেস ল তুমি পুট করে দাও, তাহলে তোমার হয়ে যাবে। তাহলে গসেস ল এটা বলেছি আমরা, তাহলে এখানে ক্লোজড ইন্টিগ্রাল ই ইন্টু ডিএস দ্যাট ইজ ইকুয়াল টু এনক্লোজ চার্জ, তাহলে এনক্লোজ চার্জের মানটা বসিয়ে দাও, এখানে পেয়ে গেছি আমরা, সুতরাং পাই ইন্টু কে ইন্টু আর টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই, তাহলে ইপসিলন 0 হলো। এবার দেখো এবার কি করবে তুমি, দেখো এখানে তাহলে ই হচ্ছে মানে বেসিক্যালি এটা কি, দেখো প্রত্যেক দিক মানে এটা তুমি কি বলবে, এটা ইউনিফর্ম, মানে এদিক বরাবর ইলেকট্রিক ফিল্ড যাবে, এদিক বরাবর ইলেকট্রিক ফিল্ড যায়, এদিক বরাবর ইলেকট্রিক ফিল্ড তাই, এদিক বরাবর ইলেকট্রিক ফিল্ড তাই, প্রত্যেকটা ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ড সেম। তাহলে যেহেতু ইলেকট্রিক ফিল্ডটা ইউনিফর্ম ইন অল ডিরেকশন, তাহলে তুমি কি বলতে পারো, ইলেকট্রিক ফিল্ডে তুমি কনস্ট্যান্ট হিসেবে বাইরে বের করে নিয়ে আসতে পারো। তাহলে এখানে যে ইন্টিগ্রেশনটা হবে ইন্টু ডিএস, তাহলে এই যে ডিএসটা কত বলো, এই যে পুরোটার সারফেসটা কতখানি বলো, 4 পাই ইন্টু আর স্কোয়ার। ওকে, পুরোটা মানে তাহলে এই যে আমি ইন্টিগ্রেশন আমি বেসিক্যালি এটা আমি লিখছি, দেখো তাহলে এই যে ডিএস লিখলাম, তাহলে এখানে পাই কে আর টু দি পাওয়ার 4/ইপসিলন 0, তাহলে পুরোটুকুনের ভ্যালু কতখানি বলো, মানে ক্লোজড ইন্টিগ্রাল, দেখো ক্লোজড ইন্টিগ্রাল ওভার সারফেস ইন্টু ডিএস, তাহলে এই যে স্ফিয়ার বা একটা গোলকটার যে টোটাল যে সারফেসটা কতখানি, সারফেসটা তো ভাই 4 পাই আর স্কোয়ার, ক্যাপিটাল আর স্কোয়ার হবে, তাই নয় কি? তাহলে সেটা লিখে দাও, এইটুকুনি মানে কি সেটা বলতে চাইছো কতখানি হবে, তাহলে বলো তুমি 4 পাই আর স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু পাই কে আর টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই ইপসিলন 0। ওকে, তাহলে এখানে পাই ক্যান্সেল হচ্ছে, তাহলে এখানে আলটিমেট কি থাকবে পরে বলো, সুতরাং ইলেকট্রিক ফিল্ড দ্যাট ইজ ইকুয়াল টু, তাহলে এখানে 4টা নিচে আসবে, কে আর টু দি পাওয়ার, আচ্ছা এখানে আর স্কোয়ার এখানে আর টু দি পাওয়ার 4, তাহলে একটা আর কাটবে, তাহলে আর স্কোয়ার হচ্ছে উপরে, কেটা থাকছে ডিভাইডেড বাই, দেখো 4টা নিচে আসছে আর ইপসিলন 0 হচ্ছে, তাহলে কোন অপশনটা কারেক্ট হচ্ছে দেখো এইটা, তাহলে এই যে অপশন ডি হচ্ছে তোমার কারেক্ট আনসার, রাইট? দেখো অপশন ডি আর আমাদের আনসার কিন্তু পুরো মিলে গেছে, এখানে কে আর স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইপসিলন 0, এখানেও কিন্তু একই রকম কে আর স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইপসিলন 0, রাইট? তাহলে এটা হচ্ছে তোমার কি কারেক্ট আনসার। তাহলে এইভাবে কিন্তু তোমাকে প্রবলেমগুলো করতে হবে। তাহলে এখানে আমরা দুটো কনসেপ্ট শিখলাম, এক হচ্ছে তোমার গসেস থিওরাম, আর সেকেন্ড হচ্ছে তোমার কি এই যে ভলিউম চার্জ ডেনসিটি থেকে কী করে আমি চার্জ বের করতে পারবো। তাহলে এই দুটো জিনিস তুমি না জানলে পরে কিন্তু প্রবলেমটা করতে পারতে না। ক্লিয়ার হয়েছে? তাহলে একটা খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং কোয়েশ্চেন। তো আজকে এই পর্যন্ত থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।